শিশুদেরকে মশার কামড় থেকে কিভাবে সুরক্ষিত করবেন, কিভাবে মশার কামড় থেকে বাচ্চাদেরকে আটকাবেন, এছাড়া কি কি প্রোডাক্ট এই ক্ষেত্রে ব্যবহার করা সেফ এবং কি কি প্রোডাক্ট এই ক্ষেত্রে ব্যবহার করা আনসেফ। তাছাড়াও বাচ্চাকে যদি মশা কামড়ায়, সেই মশা যে জায়গায় কামড়ালো সেই জায়গাটায় যদি বাচ্চাদের ব্যথা হয়, ইচিং হয়, তাহলে তৎক্ষণাৎ আমরা কি করতে পারি যেন বাচ্চার এই প্রবলেমটা না ফেস করে। তো এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে বেশ কিছু ইনফরমেশন দিব এবং অনেক জানা এবং অজানা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়াও দেখা যায় মশা কামড়ানোর পর অনেক দিন পর্যন্ত ছোট ছোট কালো দাগ হয়ে যায়। এই যে মশা কামড় দিল তা থেকে কালচে একটা দাগ হয়ে যায়, সেই দাগটাও আমরা কিভাবে উপশম করতে পারি এবং কি করতে পারি সেই সম্পর্কেও বেশ কিছু ইনফরমেশন দিব। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং এই ভিডিওটিতে থাকা সমস্ত ইনফরমেশনগুলো ভালো করে শুনবেন এবং ভালো করে বুঝবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন সকল গার্ডিয়ানদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, আমি জেসমিন বলছি। আপনারা সবাই এই মুহূর্তে কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের সাথে। তো প্রথমে আমি বলবো যে বাচ্চাদেরকে মশার কামড় থেকে আটকানোর জন্য কি কি মেথড আমরা ইউজ করতে পারি। তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ব্যারিয়ার মেথডের কথা, যে মেথডের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে মশার কামড় থেকে সেফ রাখতে পারি। যেমন মশারি টানানো, বাচ্চা যখন শুতে যাবে বা বাচ্চাকে নিয়ে যখন শুতে যাবেন তখন মশারি টানাবেন। এটা হলো একটি মেথড বাচ্চাদেরকে যেন মশা না কামড়ায়। এছাড়া বাড়ির যে জানলাগুলো রয়েছে সেই জানলাগুলোতে মসকুইটো নেট দিয়ে রাখা, মানে মসকুইটো নেটের ব্যবস্থা করে রাখা, যেন ছোট বা বড় কোনো ধরনের মশাই যেন না প্রবেশ করতে পারে। তো একদম যে ছোট বেবিরা রয়েছে দিনের বেলায় যখন ঘুম পাড়াবেন তাদেরকেও কিন্তু ছোট বেবিদের জন্য যে মসকুইটো নেট রয়েছে সেটার ব্যবস্থা করে রাখবেন। এছাড়া আপনি যদি চান একদম বড়দের যে মশারিটা রয়েছে সেটাও কিন্তু টানিয়ে রাখতে পারেন। তাছাড়াও কিছু স্ট্রলার রয়েছে যেগুলোতে কিন্তু মসকুইটো নেটের ব্যবস্থা থাকে। বাচ্চাকে নিয়ে যখন বাইরে যাবেন, স্পেশালি মসকুইটো নেটের যে এরিয়াগুলো রয়েছে সেখানে যদি ঘুরতে যান, মনে করুন বিকেলবেলা একটু পার্কে গেলেন, সেখানে যদি বাচ্চাকে স্ট্রলারে করে নিয়ে যান তাহলে এমন স্ট্রলার বাচ্চার জন্য কিনুন যেটাতে মসকুইটো নেটের ব্যবস্থা রয়েছে। বাচ্চাকে নিয়ে যখন বাইরে বের হবেন, স্পেশালি যে জায়গাগুলোতে মসকুইটো বা মশার প্রবণতা অনেক বেশি, চেষ্টা করবেন সেই সকল জায়গায় ফুল হাতা জামা কাপড় বাচ্চাকে পরিয়ে রাখার জন্য বা ফুল হাতা জামা কাপড় পরিয়ে রাখার অভ্যাস করবেন, স্পেশালি যখন ওই এরিয়াগুলোতে যাবেন। তো এগুলো হচ্ছে ব্যারিয়ার মেথড, মানে এই পদ্ধতিগুলো ইউজ করে কিন্তু আমরা আটকাতে পারি যেন বাচ্চাদেরকে মশা না কামড়ায়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ মেথডের কথা বলবো, যা হচ্ছে বাড়ির আশপাশে যদি দেখেন যে পানি জমে আছে বা যদি কোথাও পানি জমে থাকে বা পানি জমার ব্যবস্থা রয়েছে, অনেক সময় দেখা যায় বৃষ্টির পানি পড়ে সেখানে পানি জমে থাকে, তো সেই ধরনের জায়গাগুলো একটু মেরামত করুন। তাছাড়া কোথাও যদি পানি জমে থাকে সেই পানি জমাটাও পরিষ্কার করে রাখুন, কেননা এই জমানো পানিতেই কিন্তু দেখা যায় মশারা ডিম পাড়ে এবং সেই ডিম থেকেই কিন্তু মশারা বংশ বিস্তার করে। তো মসকুইটো কমানোর জন্য বা মশা নিয়ন্ত্রণ করার জন্য এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট মেথড। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ মেথড রয়েছে, বাজারে ইলেকট্রিক মসকুইটো র্যাকেট পাওয়া যায়, যে র্যাকেটগুলো দিয়ে কিন্তু দুই একটা মশা বা অনেক বেশি যদি মশা থাকে সেগুলোকে কিন্তু মেরে ফেলা যায়। ধরুন বাচ্চা যেখানে খেলা করছে বা বাচ্চাকে শুয়ে রেখেছেন, মশারির বাইরে বা ঘরে যদি দু একটা মশা বা তিন চারটা মশা যদি আপনি দেখতে পান, সেটাকে কিন্তু আপনি মসকুইটো র্যাকেট দিয়ে কিন্তু ইজিলি কিন্তু মেরে ফেলতে পারেন। এবং এই যে মসকুইটো র্যাকেট, এটাকে কিন্তু চার্জ দিতে হয়, সবসময় সেটাতে চার্জ দিয়ে রাখবেন যেন সবসময় সেটা ফুল চার্জড থাকে। এবার আমি আপনাদেরকে জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি মাধ্যমের কথা, যে মাধ্যমে আমরা আটকাতে পারি যেন বাচ্চাদেরকে মশা না কামড়ায়, সেটা হচ্ছে মসকুইটো রিপেলেন্ট। মানে এই যে মসকুইটো রিপেলেন্ট, যেমন রোল অন পাওয়া যায়, প্যাচেস পাওয়া যায়, তাছাড়া ক্রিম পাওয়া যায়, যেগুলো দিলে বা যেগুলো ইউজ করলে দেখা যায় বাচ্চাদেরকে মশা কামড়ায় না। তো এই যে আমি রোল অনের কথা বলছি, প্যাচেসের কথা বলছি অথবা ক্রিমের কথা বলছি, এগুলোর মধ্যে কিন্তু দুটো ভাগ রয়েছে, একটি হচ্ছে সেফ আরেকটি হচ্ছে আনসেফ। মানে এই প্রোডাক্টগুলোর মধ্যেও কিন্তু সেফ প্রোডাক্ট রয়েছে আবার আনসেফ প্রোডাক্ট রয়েছে। তো কোনগুলো সেফ প্রোডাক্ট? মনে করুন এই যে রিপেলেন্টের কথা বললাম, স্পেশালি রোল অন এবং ক্রিম, এই দুটোতে কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস থাকবে, যেটা অ্যাবসোলিউটলি বাচ্চাদের জন্য সেফ। মানে ন্যাচারাল অয়েল দিয়ে এই রোল অন বা এই যে ক্রিমগুলো তৈরি হয়, যেমন লেমন অয়েল, ল্যাভেন্ডার অয়েল, পেপারমেন্ট অয়েল, ঠিক আছে? তো এই অয়েলগুলো দিয়ে কিন্তু এই যে রিপেলেন্ট এগুলো কিন্তু তৈরি হয়, মানে রোল অন এবং ক্রিম এগুলো কিন্তু তৈরি হয়। তো যেগুলো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, স্পেশালি এই অয়েলগুলো দিয়ে তৈরি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সেফ বাচ্চাদের জন্য। এছাড়া আরেক ধরনের রিপেলেন্ট থাকে যেটা কিন্তু কমপ্লিটলি কেমিক্যাল সাবস্টেন্স দ্বারা কিন্তু তৈরি হয়ে থাকে, তো সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য টোটালি কিন্তু আনসেফ। অবশ্যই যখন বাচ্চাদের জন্য মসকুইটো রিপেলেন্ট চুজ করবেন, খেয়াল রাখবেন সেটা সেফ নাকি আনসেফ। তো অবশ্যই ন্যাচারাল অয়েল দিয়ে যে রিপেলেন্ট গুলো তৈরি থাকে সেটা বাচ্চাদের জন্য সেফ, এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এই যে কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে যে রিপেলেন্ট গুলো তৈরি সেটা কিন্তু বেশি কার্যকর। আপনারা যদি ইউজ করতে চান কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে যে রিপেলেন্ট গুলো তৈরি, তাহলে কিন্তু সেগুলো বাচ্চাদের সরাসরি স্কিনে না দিয়ে আপনারা কিন্তু বেডশিটের একটু কোনায়, পর্দায় অথবা বাচ্চাদের কোনো জামা কাপড়ের একটু কোনায় কিন্তু লাগিয়ে রাখতে পারেন, অথবা মশারির কোনায় কিন্তু লাগিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক বেশি কিন্তু ইফেক্টিভ হয়।
তো এই জিনিসটা কিন্তু অবশ্যই কিন্তু ব্যালেন্স করতে হবে। কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে যে রিপেলেন্ট গুলো তৈরি হয় সেটা বেশি ইফেক্টিভ হলেও সেটা কিন্তু আপনি কখনোই বাচ্চা স্কিনের মধ্যে সরাসরি মাখিয়ে দেবেন না। এবং বড় যে স্কুল গোয়িং বাচ্চা বা একটু বড় বাচ্চাদের স্কিনের মধ্যেও যদি এই যে কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি যে রোল অন ক্রিম বা যে প্যাচেস গুলো যদি লাগাতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করবেন ডক্টরের সাথে একটু কথা বলে নিতে। আর ছোট বাচ্চাদের বেলায় চেষ্টা করবেন ন্যাচারাল অয়েল দিয়ে যে রিপেলেন্ট গুলো ইউজ করা হয় সেগুলো ইউজ করে দিতে। আর যদি কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে আপনি রিপেলেন্ট গুলো ইউজ করতে চান, সেটা হোক ছোট বাচ্চা অথবা হোক বড় বাচ্চা, সেক্ষেত্রে আপনি সরাসরি স্কিনে না দিয়ে আপনার পর্দায়, বিছানা চাদর বা বাচ্চার জামা কাপড়ের কোনো একটা কোনায় আপনি অল্প করে কিন্তু লাগিয়ে রাখতে পারেন। তো আরেকটি রিলেটিভলি সেফ বলে আমি মনে করি আরেকটি প্রোডাক্ট রয়েছে, যেটাও কিন্তু তুলনামূলকভাবে সেফ বলে আমি মনে করি এবং যেটা দিয়েও কিন্তু মশাটা আটকানো যায় যেন বাচ্চাদেরকে না কামড়ায়। তো সেটা কি? সেটা হচ্ছে লিকুইড ভ্যাপোরাইজার। মানে মনে করুন আমরা যে ঘরে গুড নাইট ইউজ করি সেই গুড নাইটটা মনে করুন, মানে গুড নাইটের মতো যে লিকুইড ভ্যাপোরাইজার গুলো রয়েছে সেগুলো কিভাবে অন করতে হয়, এটা ইলেকট্রিক পাওয়ার পয়েন্টে দিয়ে কিন্তু এটাকে অন রাখতে হয় এবং দেখা যায় এটা যখন ইলেকট্রিক পাওয়ার পয়েন্টে দেওয়া হয় তখন সেটা থেকে ভ্যাপার সাবস্টেন্স হয়, যেটা কিন্তু থিওরিটিক্যালি ক্ষতিকর, বাট যদি অনেকটুকু সতর্কতা নিয়ে যদি মেনটেন করা যায় তাহলে আমি মনে করি এটা তুলনামূলকভাবে সেফ হতে পারে। কিভাবে সতর্ক থেকে এটাকে আমরা মেনটেন করতে পারি? যেমন বাচ্চা যেখানে ঘুমোবে সরাসরি বাচ্চার আশেপাশে না দিয়ে একটু দূরে যে পোর্ট গুলো রয়েছে সেখানে আসলে দেওয়া, ঘরের কোনো একটা কোনায় দেওয়া, যেখান থেকে বাচ্চা যেখানে শোয় সেটা অনেকটুকুই দূরে। তো সেইভাবে কিন্তু আমরা ঘরের কোনো একটা কোনায় কিন্তু সেটা অন রেখে দিতে পারি। কিন্তু সম্পূর্ণভাবে আমি ব্যক্তিগতভাবে যা মনে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি মনে হয় যে এটা আপনি ইউজ করবেন কিনা, ঘরের মধ্যে অন রাখবেন কিনা, তা নিয়ে অবশ্যই কিন্তু আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে নিতে পারেন। তো এবার আমি আপনাদেরকে বলবো কমপ্লিটলি আনসেফ দুটো প্রোডাক্টের কথা, যেগুলো কিন্তু ইউজ করা অনেক অনেক ক্ষতিকর। মানে এগুলো দিয়ে যদি আমরা মশা কামড়ানো থেকে বাচ্চাদেরকে আটকিয়ে রাখি তাহলে এই যে প্রোডাক্টগুলো ইউজ করছি এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। তো কি কি? তো প্রথমেই বলবো মসকুইটো কয়েল। দেখুন কয়েল থেকে যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। এই ধোঁয়াটা থেকে কিন্তু বাচ্চাদের লাংটাকে কিন্তু ড্যামেজ করে দিতে পারে বা ড্যামেজ হতে পারে। সেই জন্য অবশ্যই মসকুইটো যে কয়েলগুলো রয়েছে সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে, মানে মশার কয়েলগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এগুলো কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না বা ঠিক নয়। আরেকটি হচ্ছে মসকুইটো স্প্রে। আমরা অনেকেই কিন্তু দেখা যায় ব্যবহার করে থাকি মসকুইটো স্প্রে। তো সেই স্প্রেগুলো থেকে কিন্তু দেখা যায় বাচ্চাদের কিন্তু অ্যালার্জিক প্রবলেম হতে পারে, মানে অ্যালার্জিক রিয়েকশন তৈরি হতে পারে, এছাড়া ব্রিদিং প্রবলেম হতে পারে, এছাড়া অনেক ধরনের ট্রাবল কিন্তু হতে পারে। তো সেই জন্য মসকুইটো স্প্রেটাও কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং এটাও কিন্তু টোটালি আনসেফ বাচ্চাদের জন্য। তো এখন আমি আপনাদেরকে বলবো যখন মশা বাচ্চাদেরকে কামড়ায় তখন ইমিডিয়েট যদি সেই জায়গাটা লাল হয়ে যায় বা অনেক বেশি চুলকায় বা ইনফ্লামেশন হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি দেখেন যে সেই জায়গাটা অনেক বেশি লাল হয়ে গিয়েছে, একটু চাকা চাকা হয়ে গিয়েছে বা ইনফ্লামেশন হয়ে গিয়েছে, তাহলে সেখানে একটু হালকা বরফ আপনি দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু বাচ্চা সেখান থেকে যে ইরিটেশন হয়, ইচিং হয়, চুলকানি হয় বা কোনো ধরনের যদি ব্যথা বাচ্চা ফিল করে সেটা কিন্তু অনেকটাই কম হয় এবং বাচ্চা কিন্তু একটু আরাম পায়। তো হালকা বরফ আপনি অল্প কিছুক্ষণ কিন্তু সেটার মধ্যে রাব করতে পারেন, ঠিক আছে? তো এইটা একটা হোম রেমেডি, এটা কিন্তু আমরা ফলো করতে পারি। এছাড়াও কিন্তু আপনি অ্যান্টিসেপটিক ক্রিম ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেটা ডক্টরের সাথে কথা বলে নিতে হবে। বাচ্চাদের স্কিনের মধ্যে কোনো ধরনের অ্যান্টিসেপটিক ক্রিম বা যে কোনো ধরনের ক্রিমই কিন্তু ইউজ করার পূর্বে ডক্টরের সাথে কথা বলে নেবেন। এছাড়াও আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে চাই। দেখুন এমন অনেকেই রয়েছে যারা বিদেশ থেকে আসে, মানে অনেক বাচ্চারা রয়েছে যারা প্রথমবার দেশে এসেছে, বিদেশ থেকে এসেছে, আগে কখনো তাদেরকে কোনো ধরনের মশা কামড় দেয়নি। তো দেশে আসার পরে যখন মশা কামড়ায় তখন কিন্তু অনেক সময় দেখা যায় এমনটা হতে পারে যে সেই মশার কামড় থেকে বাচ্চাটার অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে বা অ্যালার্জি প্রবলেম হচ্ছে। তো যদি সেরকমটা হয়, যদি সেরকম দেখেন যে চাকা চাকা হয়ে গিয়েছে, অ্যালার্জিক প্রবলেম হচ্ছে, অ্যালার্জিক রিয়েকশন হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, তবে সেই ক্ষেত্রে কিন্তু এই যে কোনো ধরনের অ্যান্টিসেপটিক ক্রিম বলেন বা কোনো ধরনের হোম রেমেডি কিন্তু অ্যাপ্লাই করবেন না। সরাসরি কি করবেন? ডক্টরের সাথে কথা বলবেন এবং ডক্টরের কনসালটেশন অনুযায়ী ডক্টর যা সাজেস্ট করবে সেটা ফলো করবেন। তো ফাইনালি আমি আপনাদেরকে বলতে চাই, এমন অনেক সময় দেখা যায় যে মশা কামড় দেওয়ার পরে সেই জায়গাটা চুলকুতে চুলকুতে দেখা যায় ডার্ক স্পট পড়ে যায়, কালচে হয়ে যায় এবং সেই কালচে দাগগুলো কিন্তু দীর্ঘদিন হয়ে যায়, সেটা কমে না এবং দীর্ঘদিন পর্যন্ত বাচ্চা সেখানে চুলকুতে থাকে, ইরিটেশন হতে থাকে। তো সেই জন্য কি করবেন? তো যদি এমনটা হয় তাহলে সেখানে কোনো কিছুই অ্যাপ্লাই করার দরকার নেই। যদি আপনার কাছে মনে হয় যে ডক্টরের সাথে কথা বলা দরকার, ডক্টরকে একবার চেক আপ করাতে পারেন, তবে সেখানে কোনো ধরনের ক্রিম বা কোনো ধরনের অয়েনমেন্ট সেখানে লাগানোর দরকার নেই। আমি পার্সোনালি মনে করি যদি আপনি সময় দেন, একটু টাইম দেন, তাহলে কিন্তু আস্তে 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 সেই কালচে দাগগুলো কিন্তু মিলিয়ে যেতে থাকে এবং আস্তে আস্তে একটা সময় পরে কিন্তু সেটা হিল হয়ে যাবে।
তো আপনার কাছে তারপরেও যদি মনে হয় যে বাচ্চার ইচিং হচ্ছে, এতদিন পর্যন্ত ইচিং হচ্ছে, চুলকুনি হচ্ছে, দাগগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একজন ডক্টরের সাথে কথা বলবেন এবং ডক্টরের সাজেশন ফলো করবেন। ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, এখানেই শেষ করছি। কতটুকু উপকৃত হয়েছেন আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেন অন্যরাও ইনফরমেশনগুলো জানতে পারে এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জাসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।